গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে, আমরা অনেক ভালো আছি। আজকে হাজবেন্ড যাচ্ছে দেরিতে। দেরিতে যাচ্ছ কেন আজকে? ইচ্ছে হলো। তাহলে বছরের প্রথম দিন দেরিতে, মানে সারা বছর দেরিতেই যাওয়া? যাবো। যাও, নিচ থেকে খাবার আনতে যাচ্ছে নিচে, পাউরুটি আনতে যাচ্ছে, দুধ আনতে যাচ্ছে। আলাম আজকের দিনে মুখে খালি মুখে যাবে, অন্যদিন তো টিফিন খেতেই চায় না, বলে বলেও খেতে চায় না। আলাম বছরের প্রথম দিন ঘর থেকে খালি মুখে যাবা, দিয়ে শুধু চা খেয়ে যায়। না, চা কি খাবার শুধু দিয়ে? তখন আমি বললাম যে পাউরুটি নিয়ে আসো, ডিম পাউরুটি বা মাখন পাউরুটি, ডিম সেদ্ধ করে দেবো। তা এখন নিচে যাচ্ছে, ধূপ দিল ঠাকুরকে, আর এই যে এখন যাচ্ছে নিচে। এরা না কোনোদিন, এর মেয়ে আর বাবা কোনোদিন লিফট ব্যবহার করে না, ওরা সব সময় মানে এইভাবেই যায়। দিয়ে চলো, আজকের দিনটা জানি না স্পেশাল ডে কি না, বা স্পেশাল ডে হবে কি না সেটাও জানি না। শুধু একটা জিনিসই ঠাকুরের কাছে প্রার্থনা করি, সবাই জানি ভালো থাকুক, আর সবাই জানি আজকের দিনটা ভালো করে কাটাক, এইটুকুই, আর কিচ্ছু চাই না ঠাকুরের কাছে, যে সবার জানি দিনটা খুব ভালো হয়। দিয়ে মেয়ে বেরোবে ওর বন্ধুদের সাথে চাকলা ধাম পুজো দিতে, দিয়ে মেয়ে গেছে স্নানে। আমি তাই বলছি, বাবা কোন দিকে সূর্য উঠেছে সকালবেলা, এই ঠান্ডার মধ্যে 9:30 বাজে, এখন গেছে স্নানে। 9:30 মানে 9:45-10টার কাছাকাছি। দিয়ে আজকে ওর মেয়েও খাবে না, আর ওর বাবা রান্না করলাম, আমার আর ওর বাবা রান্না করলাম হচ্ছে কাতলা মাছের ওই কালিয়া করলাম, পেঁয়াজ রসুন আদা দিয়ে টমেটো দিয়ে কালিয়া করলাম, আর একটু চচ্চড়ি করব, দিয়েই আমার হয়ে যাবে খাওয়া দাওয়া। আর আজকে মা আসবে, মা তো সোমবার দিন ওরা নিরামিষ খায়, যার জন্য মাকে আর আজকে মাছ ফাছ কিছু দেবো না, একটু চচ্চড়ি যদি করি মা নিয়ে যাবে। তো চলো, আজকের দিনটা কিরম কাটবে কে জানে, ঠাকুরের কাছে চাইছি যাতে ভালোই কাটুক। দিয়ে আমারও যে কাজকর্ম তাড়াতাড়ি সেরে নেবো, কাজকর্ম সেরে নেবো। ভাত রান্না হয়ে গেছে, মাছ হয়ে গেছে, আর চিন্তা নেই। দিয়ে আমিও তাড়াতাড়ি রান্না সেরে নিয়ে তোমার ঘর দুয়ার সব ভালো করে পয়সা টয়সা করে দিয়ে আমিও স্নান করে নেবো আজকে। আর ভাবছি আমাদের জন্য একটা কেক বানাবো, হাজব্যান্ড বলছে কালকে কেক বানালা, কই আমাদের জন্য একটা বানালা না। তাই বললাম যে 1 জানুয়ারি রাত্রিবেলা একটা কেক কাটবে, তা একটা কেক ভাবছি বানিয়ে রাখবো। তা চলো, এবার সারাদিন তোমাদের সাথে কথা বলবো, কি করব, কাজকর্ম টুকটাক সব শেয়ার করব। আর জানি না যদি বাইরে যাই তাহলে বাইরে শেয়ার করব সব কিছু। তো চলো, হাজবেন্ড এখন কাজে যাও, কত তাড়াতাড়ি চলে আসতে পারে আজকে কাজ থেকে। চলো, আর মেয়ে একটু পরে মেয়ে রেডি হবে, তোমাদের সাথে শেয়ার করব। মেয়ে রেডি হচ্ছে, বেরোবে, আর আমি নিয়ে নিয়েছি টিফিন, ডিম টোস্ট। হাজব্যান্ড খেয়ে চলে গেল, হাজব্যান্ড তো বেরোলো তখন কটা বাজে, 10টার কাছাকাছি। দিয়ে এখন আমি খাবো, খাওয়া দাওয়া করে ঘর দোর পরিষ্কার করবো, বাসন কোসন সব মেজে নিয়েছি, ঘর দোর সব পরিষ্কার করবো, পরিষ্কার করে নিয়ে তারপরে আমি স্নান করবো, পুজো দেবো। তো আমি ফাইনালি রেডি, দেখতেই পাচ্ছ, একটু দূর থেকে দেখো। কেমন লাগছে আমাকে বল? ভালো লাগছে। ওই আমি একটু যেটুখানি নিজের থেকে সাজতে পারি ওই করেছি। ঠিক আছে, চলো টাটা, বাই। ফার্স্টে এক্সট্রিমলি সরি যে কালকে রাত্রিবেলা তোমাদেরকে উইশ করতে পারিনি হ্যাপি নিউ ইয়ার। অ্যাকচুয়ালি আজকে আমি পুজো দিতে যাচ্ছি, তো সেটার জন্য আজকে চাকলাধাম যাব, তো সেটার জন্য কাল রাত থেকে আমি মানে প্রিপারেশন নিতে স্টার্ট করেছি, কারণ ঘুমোবো কখন উঠবো কখন, তো সেই জন্য আমি ভিডিওটা মানে মা বাবার সাথে ভিডিও থাকতে পারিনি। তো আই এম এক্সট্রিমলি সরি। হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান। 2024 সবার ভালো কাটুক, সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, যার যা ড্রিমস আছে সব কিছু ফুলফিল হোক, খুব মানে ভালোভাবে যেন সবার 2024টা কাটে। আর তোমরাও আশীর্বাদ করো যাতে আমারও 2024টা খুব ভালো কাটে, সবাই যেন ভালো থাকতে পারি। তো আজকে পুজো দিতে যাব, ভালোভাবে পুজো টুজো দিয়ে আসি। কিছু না খেয়েই তো রয়েছি, ইচ্ছা তো আছে, মানে একদম নির্জলাই উপোস করেছি, জলটুকুও খাইনি এখনো পর্যন্ত। মানে মা জানে আমি জীবনে না খেয়ে, আমি মানে পুজো তো দূরেরই কথা, মানে আমি কিছু মাস আগে আমার অফিসে ধানতেরাসের পুজো ছিল, ওই দিন নির্জলা উপোস করেছিলাম, জানি না ভেতর থেকেই এসেছিল, মানে ওই দিন খিদেও পাচ্ছিল না, আজকেও সেম।
তো যাই পুজো টুজো দিয়ে আসি, আর তোমরা আজকে দিনটা খুব ভালো করে কাটাও। আজকে হচ্ছে 1 জানুয়ারি 2024, ইয়ারের ফার্স্ট ডে, উইকের ফার্স্ট ডে, মানডে দেখো। তো চলো আজকের দিনটা সবাই এনজয় করো, ভালোভাবে থাকো। তো যাই আমি রেডি হয়ে দেন আবার ব্লগ করছি। সকালবেলা বলেছিলাম আজকে তাড়াতাড়ি কাজকর্ম সব সেরে নেবো, স্নান করে নেব, পুজো দিয়ে নেব, তাই আজকে সব কাজ কমপ্লিট করে চলে এলাম। এখন বাজে 1:45, আর আমার সব 12:30 1টার মধ্যে আজকে হয়ে গেছে। দিয়ে আমি আজকে কাজকর্ম সেরে চচ্চড়ি রান্না করলাম। তারপরেতে ভাবছি একবার যে রাত্রিবেলা কি করব না করব দেখি, একবার যে ডিম করে রাখি। হাজব্যান্ড বলে গেছিলো কড়াইশুঁটির কচুরি করো আর আলুর দম বা ডিমের কারি করে রাখো, তা আনলাম তো কড়াইশুঁটির কচুরি, এই তো সেদিনকে করলাম, দিয়ে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তা ভাবছি দেখি কি করব না করব, কড়াইশুঁটি আনা নেই। তা আমি ওকে বললাম সকালে যাওয়ার সময় যে কড়াইশুঁটি তো আনা নেই, বলছে তাহলে তুমি এক ফাঁকা আছি। বাবা আমি কিনে নিয়ে আসবো, ছাড়াবো, আবার রান্নাও করবো, আমি পারবো না, নিয়ে এসো তারপর করে দেবো। দিয়ে এখন যদি তাড়াতাড়ি আসে বলেছে, আমি যদি আমাকে বললো 8টার মধ্যে আসলে তুমি করতে পারবে, আমি যদি 8টার মধ্যে আসো করে দেবো, তা না করার কি আছে, ছাড়াতেই যা, পেস্ট করে আর করতে আর কতক্ষণ। দিয়ে সে কোনো মানে ইয়ে লাগবে না, সে 8টার মধ্যে করলেও হয়ে যাবে, রাত্রিবেলা 10টা 10:30 11টায় তো খাওয়া হয়। দিয়ে আনলাম দেখি কি করি, আর যদি না আনে তা আনলাম ঠিক আছে, তাহলে আজকে তোমাকে পরোটা করে দেবো আর ডিমের কারি করে দেবো। হচ্ছে দূর 1 জানুয়ারিতে এইসব খাবো। দিয়ে কালকে মাটন খাওয়া হয়েছিল, রাত্রিবেলা তরকা রুটি বাইরে থেকে নিয়ে এসেছিলো, রুমালি রুটি তরকা, আর কি খেলাম, আর মিষ্টি নিয়ে এসেছিলো। তা কালকে আর তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করাই হয়নি। সন্ধ্যের পর থেকে মা ছিল, সব আমরা গল্প করছিলাম। হাজব্যান্ড একটু বেরিয়েছিল, আবার একটু কাজে গেছিলো, ওই করতে করতে এলো, সব আমরা বসে গল্প করছি মেয়ে আমরা। মানে এইগুলো আর কি বলতো, এই ক্লিপগুলো নেওয়া হয়ে ওঠে না। রাত্রিবেলা একবারে ডাইরেক্ট গিয়ে তখন করলাম, তোমাদের সাথে হ্যাপি নিউ ইয়ার শেয়ার করলাম। দিয়ে চলো এখন দেখি একটু রোদে বসি, তারপরে খাওয়া দাওয়া করবো। কেন এত তাড়াতাড়ি না, এখন খিদে পাচ্ছে না। 2:30 নাগাদ খাই, তো 2:30 নাগাদ খাবো। একটু রোদে বসি আর 2-1টা দেখি শর্টসের ভিডিও করে নিই, কালকে রাতে বেশি করতে পারিনি। তা চলো আবার পরে তোমাদের সাথে কথা বলবো। খাওয়া দাওয়া করে চলে এলাম, এখন বাজে 3:30 পাক্কা। এবারে শুয়ে পড়বো, প্রচণ্ড শীত করছে। আর দেখো পুরো রোদ পড়ে গেছে, রোদ পুরো পড়ে গেছে, আর রোদ নেই। দিয়ে শুয়ে পড়ি। মেয়ে তো বলছে 5টা 5:30টায় চলে আসবে। দিয়ে ফোন করেছিল, ভিডিও কল করে দেখালো পুজো দিচ্ছে। তো চলো আমি শুয়ে পড়ি চাপা দিয়ে, প্রচণ্ড ঠান্ডা লাগছে, যে বেলা হয়ে গেছে তো খেতে আরও, আর রোদ পড়ে গেছে, রোদটা খেলে তাও ঠান্ডাটা কম লাগে, প্রচণ্ড শীত করছে। তো চলো আবার বিকালবেলা তোমাদের সাথে শেয়ার করবো। আজকে রান্নাটাও শেয়ার করতে পারলাম না, তরকারিটাও করেছি দেখাইনি, তো অল্প আছে, তোমাদের সাথে পরে শেয়ার করব। তা চলো এখন শুয়ে পড়ি। আজকে সারা সন্ধ্যে থেকে শুয়েই আছি, সেই যে উঠে কি বলবো, এত মানে মাথাটা আজকে ভারী হয়ে আছে, আর এত শীত করছে, মানে না সোয়েটার পরে পারলাম না, প্রচণ্ড আজকে ঠান্ডা লাগছে। আর এই যে মেয়ে পুজো দিয়ে চলে এসছে, এই যে সব প্রসাদ ফুল সব রেখে দিয়েছে, আর হাজব্যান্ড শুয়ে আছে। মেয়ে এসে আর কিছু খেলো না, মেয়ে বলছে মা আমার শরীরটা ভাল লাগছে না। ও এসেই হাত পা ধুয়ে শুয়ে আছে। আবার আজ শুধু মনে হচ্ছে শুয়ে পড়ি, শুধু মনে হচ্ছে শুয়ে পড়ি, আজ প্রচণ্ড ঠান্ডা লাগছে। আর এই যে হাজব্যান্ডও শুয়ে আছে, ওরও বলছে ঠান্ডা ঠান্ডা লাগছে। কি গো খাবা না? তা আজ আর কিছু রান্না করিনি, মা দিয়ে গেছে পোলাও, ঠাকুর পাশে মন্দির থেকে মানে সব দিয়েছে খাবার, চলো শেয়ার করি। কচুরি আলুর দম দিয়েছিল, কচুরিটা খেয়ে নিয়ে, কচুরি ফুলকপি আলুর তরকারি, কড়াইশুঁটির কচুরি, ফুলকপি আলুর তরকারি আর সুজি। তা মা এই হাজব্যান্ড ওটা খেয়ে নিল এসে। আর এই যে দেখায়, আর এই যে পোলাও আর আলুর দম, এত পোলাও আর আলুর দম, তাই হাজব্যান্ডকে বলছি কিচ্ছু করিনি, বেকার কি করবো, এতেই গরম করে খাওয়া হয়ে যাবে, তাও খেতে পারবো কিনা সন্দেহ। দুজনে গরম বসিয়ে দিই, গরম করে খেয়ে নিই, ভাল লাগছে না শরীরটা। তো চলো খাওয়া দাওয়া করে নিই, গরম বসাই, তারপরে খেয়ে দিয়ে আসছি। যেই আমি খাবার গরম করতে গেছি, উঠে মিষ্টি খাচ্ছে।
এটা করে খাওয়ানো, এটা রাখো সাইডে। চলো খাওয়া দাওয়া করি না, ফুলগুলো ওখান থেকে সরিয়ে নাও সব। চলো, আমি আসার সময় নিয়ে এলো। আসো এরো, আসো বাইরে আসো। গুড মর্নিং সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে, আমরা অনেক ভালো আছি। কালকে রাত্রিবেলা খাওয়া দাওয়া করলাম, ভিডিওটা শেষ করা হয়নি। কালকে রাত্রিবেলা এত শীত করছিল খাবার পর, বাপরে বাবা, আজকেও অনেক ঠান্ডা আছে। তা আজকে হাজব্যান্ড যায়নি কাজে, ওই যে বসে আছে, পেট বার করেই দেয়। পেট বন্ধ করো। কি করছে, যাওনি কেন বলো? যাওনি কেন বলো? আজকে ওরও শরীরটা ভালো লাগছে না, গা হাত পা প্রচণ্ড ব্যথা। আর আজকে আমারও সকাল থেকে গা হাত পা প্রচণ্ড ব্যথা করছে, এখনও পর্যন্ত বিছানা ছাড়িনি। এখন বাজে 10টা 15। তা এখন যাব টিফিন করব, দেখি কি। তা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও। আর পরের ভিডিওতে আসছি। আজকে ভিডিওটা খুব একটা বড় হলো না, ছোটই হলো, কালকে সেইভাবে সারাদিন ভিডিও করতে পারিনি। তা চলো আবার পরের ভিডিও নিয়ে আসছি। আজকে অনেক বেলা হয়ে গেল ভিডিওটা ছাড়তে, এখন এডিট করব তারপরে ভিডিও ছাড়বো। তো চলো টাটা, পরের ভিডিওতে আসছি।